আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটি পদ, যা প্রায়শই বাঙালি বাড়িতে দুপুরের মেনুতে গরম ভাতের পাশে দেখতে পাওয়া যায়। বানিয়েছিলাম ফুলকপি আলু পোস্ত। প্রথমেই আমি একটা ফুলকপিকে টুকরো করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করে কাটিনি। আর ফুলকপির ডাঁটাকে এইভাবে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি, যাতে ভালোভাবে সিদ্ধ হতে পারে। ফুলকপি কাটা হলে আলুকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলু আর ফুলকপিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে প্রথমেই কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। যেহেতু আলুগুলো এখানে একটু মোটা করে কাটা, তাই লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আলু ভালো মতো সিদ্ধ হয়ে এলে তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়েছি টুকরো করা ফুলকপি, তাতে স্বাদ মতো নুন আর হলুদ ছড়িয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা মিক্সারে কিছুটা পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে ফুলকপিটাও ভালো মতো ভাজা হয়ে এলে তুলে নেব। এবার কিছুটা তেল ঢেলে সামান্য কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে তাতে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব বেটে রাখা পোস্ত। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই তৈরি ফুলকপি আলু পোস্ত, যা গরম গরম ভাতের সাথে এক কামড় দিলেই বুঝবে সাধ্যের মধ্যেই স্বর্গ আছে। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এটুকুই, টাটা।